একটি সরকার একটি দেশের দায়িত্বে রয়েছেন, একটা স্পেসিফিক মন্ত্রণালয়ের দায়িত্বে একজন মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা রয়েছেন, যে ব্যক্তি আবার মানে এই পরিবেশ কিভাবে ঠিক থাকবে, বাংলাদেশের পরিবেশ কিভাবে উন্নত হবে, পরিবেশকে কিভাবে ঠিক রাখা যায়, এই আন্দোলনের সঙ্গে বহু বছর ধরে জড়িত এবং বহু বছর এই সংক্রান্ত একটা এনজিও চালিয়ে আসছেন। এনজিও থেকে হঠাৎ করে সরকারের দায়িত্বে এসেছেন, কিন্তু তিনি পুরোপুরিভাবে ব্যর্থ বাংলাদেশের পরিবেশ রক্ষার কাজে। এবং আমরা দেখছি সিলেটের কোম্পানিগঞ্জে ভয়াবহ আকারে পর্যটন কেন্দ্রের থেকে সাদা পাথর গায়েব হয়ে যাচ্ছে। উপদেষ্টা বলছেন তিনি পারছেন না। কি অবস্থা সিলেটের কোম্পানিগঞ্জের যদি দুটো ছবি পাশাপাশি দেখানো যায় তাহলে সেই দুটো ছবি আমাদেরকে শুধু হতাশ করে না, আপনি রাগে ক্ষোভে দুঃখে ফেটে পড়বেন এবং আপনি নিশ্চিত বলতে চাইবেন যে এই উপদেষ্টা কিংবা এই সরকারের এই ব্যর্থতার জন্য আদৌ ক্ষমতায় থাকা কিংবা দায়িত্বে থাকার অধিকার আছে কিনা। কি হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জে, কি বলছেন পরিবেশ উপদেষ্টা, তিনি কি বলার চেষ্টা করছেন, একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পরিবেশের কথা বলছিলাম। সিলেটের কোম্পানিগঞ্জ, সেখানে হাজার হাজার কোটি টাকার সাদা পাথর উত্তোলন করে যে পর্যটন কেন্দ্র ছিল, মানুষ মুগ্ধ হয়ে দেশে বিদেশে থেকে যেখানে পর্যটকরা যেখানে যেতেন, ঘুরতেন, মনকে প্রফুল্ল করতেন, সেই জায়গাটা আজকে মরুভূমি। আর আমাদের পরিবেশ উপদেষ্টা তিনি বলছেন তিনি পারছেন না। তাকে কেন্দ্র করে সংবাদে শিরোনাম কি হচ্ছে? উপদেষ্টা হয়েও পাথর তোলা বন্ধ রাখতে পারলাম না রিজওয়ানা হাসান। তিনি বহু বছর ধরে পরিবেশ নিয়ে কাজ করছেন। বেলা নামক একটা এনজিও চালান তিনি। সেই এনজিও থেকেই এবার সরকারের মন্ত্রী হয়েছেন, অর্থাৎ উপদেষ্টা, মন্ত্রীই তো তিনি পারছেন না। এই কাজটা যখন পারা সহজ তখন তিনি পারছেন না, অথচ তিনি সেন্ট মার্টিন দ্বীপে মানুষের যাওয়া বন্ধ করে দিয়েছেন। সেন্ট মার্টিন দ্বীপে যারা বসবাস করে তাদের হাহাকার, তাদের মরুভূমি অবস্থা তৈরি হয়েছে এবং তাদের জীবনে শনির দশা নেমে এসেছে। তাদের ইনকাম নেই, জনগণ নেই। অজুহাত কি? অজুহাত হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপকে বাঁচাতে হবে, কিন্তু পেছনে অনেক কাহিনী, অনেক আলোচনা হচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপ কোনো একটা দেশ দখলে নিতে চায়, এই আলোচনা কয়েক বছর ধরেই চলছে। সেই সমাধান কিন্তু আজ পর্যন্ত হয়নি। আজকে পর্যন্ত 1 বছর হয়ে গেল বাংলাদেশে রিজওয়ানা হাসান পলিথিন বন্ধ করতে পারেননি, কিন্তু তিনি প্রতিনিয়ত পলিথিন নিয়ে বহু কথা বলে আসছেন। কেন পারছেন না, কি বলছেন তিনি? সম্প্রতি নজিরবিহীন লুটপাট হয়েছে সিলেটে পর্যটন কেন্দ্রগুলোর অন্যতম কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায়। সাদা পাথর অনন্য সুন্দর একটা দৃশ্য, যে দৃশ্য মানুষকে বিমোহিত করে। সেখানে সাদা পাথর উধাও। মনোমুগ্ধকর সেই সাদা পাথর এলাকাটি এখন বিবর্ণ শব্দ উচ্চারণ করলে আমার মনে হয় ভুল হবে। সেটাকে মরুভূমিতে পরিণত করা হয়েছে, পুরোপুরি মরুভূমিতে পরিণত করা হয়েছে। সাজ রবে শত শত ট্রলার দিয়ে প্রতিদিন পাথর সেখান থেকে নিয়ে যাওয়ার চিত্র প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে এবং বলা হচ্ছে যে এই কয়েক মাসে সেখান থেকে কয়েক হাজার কোটি টাকার পাথর তোলা হয়েছে, গায়েব করে দেওয়া হয়েছে। অথচ পরিবেশ উপদেষ্টা সেটা জানেন, দেখছেন, বুঝছেন, কোনো ব্যবস্থা নিতে পারছেন না। কি বলছেন তিনি? বলছেন যে পাথর উত্তোলনের পক্ষে সব দলের ঐক্যমত্য। তো সব দলের ঐক্যমত্য তো আপনি কি করছেন? আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন তাদের দাবি নিয়ে যমুনা অভিমুখে আসছে, মিছিল করছে, অবস্থান করতে চাচ্ছে, তখন তাদেরকে লাঠিচার্জ করতে পারছেন, তখন তাদের টিয়ার সেল ছুটতে পারছেন, জল কামান দিতে পারছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিচারদের পর্যন্ত লাঠিচার্জ করতে পারছেন। আর এই সাধারণত পাথর খেকোদের আপনি ধরতে পারছেন না, সেখানে আইনি পদক্ষেপ নিতে পারছেন না, পুলিশের অভিযান পরিচালনা করতে পারছেন না, সেখানে সেনাবাহিনী মোতায়েন করতে পারছেন না। না করছেন না কোন স্বার্থে? পার্সেন্টেজ পাচ্ছেন? সেই প্রশ্নগুলো আসবে।
সেই প্রশ্নগুলো যখন আসবে তখন সেই প্রশ্নগুলোর উত্তর কী? এই বিষয়ে বন এবং জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন কি যে আগের 4 বছর জাফলংয়ে পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম। অর্থাৎ তিনি যখন বেলাতে কাজ করতেন তখন শেখ হাসিনা সরকার পাথর উত্তোলন বন্ধ করতে পেরেছিল, কিন্তু শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার, দুর্নীতিবাজ সরকার, চোর ডাকাতের সরকার, সেই উপাধিগুলো দিয়ে যাদেরকে বিদায় করা হয়েছে, সেই ভালো কাজটা ভালো সরকার পাচ্ছেন না এবং আপনি পাচ্ছেন না। যে আপনি বড়াই করে মন্তব্য করেছিলেন যে 54 বছরে রাজনীতিবিদরা এই দেশের জন্য কিছুই করতে পারেনি বলেই আমাদের আসতে হয়েছে। গত 54 বছরে 53 বছরে নাকি এদেশে রাজনীতিবিদরা দেশের জন্য কিছুই করতে পারেননি। যা কিছু করেছেন এই এনজিওর মানে সর্দাররা, এনজিও যারা চালান তারাই দেশের জন্য করেছেন। এটাই কি বাস্তবতা? এটাই কি সত্য? এত আলোচনার আসলে দরকার নেই। এত আলোচনার দরকার, তিনি বলার চেষ্টা করেছেন যে পাথর উত্তোলনের পক্ষে সর্বদলীয় ঐক্যমত্য দেখা যাচ্ছে। তো ঐক্যমত্য যখন দেখা যাচ্ছে, সব দলকে যখন আপনি দায়ী করছেন, তখন ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে আপনারা সব দলকে বলছেন না কেন যে আপনারা আজকে এখন এখানে বসে থেকেই ওখানে বলে দেন পাথর উত্তোলন বন্ধ হবে? যদি তারা বলে তাহলে ভালো, যদি না বলে যারা পাথর তুলছে তাদেরকে অ্যারেস্ট করেন, তাদেরকে টিয়ার সেল ছোড়েন, জল কামান ছোড়েন, রাবার বুলেট ছোড়েন। তাদের তো শীতল বৃষ্টি দিয়ে আপ্যায়ন করার কোনো কারণ নেই। তারা তো দস্যু। তো দস্যুদের আপনি ধরতে পারবেন না, শায়েস্তা করতে পারবেন না, সারা দেশে মব থামাতে পারবেন না, মবকে জাস্টিফাই করবেন। এটাও তো এক ধরনের পরিবেশের উপরে যারা মব তৈরি করছে তাদেরকে থামাতে পারছেন না। কিন্তু আপনি তাহলে দায়িত্বে থাকবেন কেন? আপনি কেন এই ব্যর্থতা স্বীকার করার পরেও পদত্যাগ করছেন না যে আমার যে কাজ সেই কাজ আমি করতে পারছি না, আমি পদত্যাগ করে চলে গেলাম? রাজনীতিবিদরা খারাপ, চোর ডাকাত, যে উপাধিগুলো আপনারা দেন, রাজনীতিবিদরা তো খারাপ। তো খারাপরা পদত্যাগ করার কোনো নজির স্থাপন করেনি। আপনারা নজির স্থাপন করে সেটা প্রমাণ করেন যে আমরা ভালো। এর আগে আমরা দেখেছিলাম যে তত্ত্বাবধায়ক সরকার থেকে সুলতানা কামাল তিনি পদত্যাগ করে নজির স্থাপন করেছিলেন যে আমি এই দায়িত্ব, এখানে যে পরিবেশ সেই পরিবেশে আমার পক্ষে এই দায়িত্ব পালন করা সম্ভব নয়, আমি বিদায় নিলাম। সেটা বলে তিনি পদত্যাগ করেছিলেন, নজির স্থাপন করেছিলেন। কই, আপনারা নজির স্থাপন করছেন না? আপনারা নাকি পৃথিবীর সব থেকে ভালো সরকার, পৃথিবীর সেরা সরকার এবং বাংলাদেশের ইতিহাসে সব থেকে ভালো সরকার। তো বাংলাদেশের ইতিহাসের সব থেকে ভালো সরকার, গত 54 বছরে বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার যা পারেনি, গত 54 বছরে রাজনীতিবিদরা কিছুই যখন পারেনি, তখন আপনারা এসে সব কিছু উদ্ধার করার যে মিশনে নেমেছেন, সেই মিশনে ব্যর্থ হবার পরেও পদত্যাগ করবেন না কেন? কোন স্বার্থে? কী স্বার্থ এখানে লুকায়িত আছে? সেই প্রশ্নের উত্তরগুলো একদিন মানুষকে দিতেই হবে। এই যে সিলেটে যে একটা পুরো পর্যটন নগরী ধ্বংস করে ফেললেন, আপনি নিজেই ধ্বংস করে ফেললেন। কারা ফেললো সেটা মানুষ দেখতে যাবে না। আপনি দায়িত্বে থাকা অবস্থায় এটা ধ্বংস হয়ে গেছে, আপনিই ধ্বংস করেছেন। তো এই ধ্বংসের দায় তো কোনো না কোনো দিন আপনাকে নিতেই হবে, কোনো না কোনো দিন আপনাকে এর জন্য জবাবদিহি করতেই হবে। সেই দিন ইতিহাস আপনাকে জবাবদিহি করিয়েই হয়তো ছাড়বে। সেই দিন কি উত্তর হবে আপনার, সেটাই একটা বড় প্রশ্ন। এই দেশে যে নজির নেই, রাজনীতিবিদরা যে নজির স্থাপন করতে পারেনি যে ব্যর্থতা স্বীকার করে পদত্যাগ করার, আপনি সেই নজির স্থাপন করে চলে যেতেন, ওখানে অন্য আরেকজন আসতো, অন্য আরেকজন এসে সেটার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করত, সেটাও তো করতে পারেননি। তাহলে কি হবে আমাদের পরিবেশের? খালি মুখে বলবেন সেন্ট মার্টিনে মানুষকে যেতে দেবেন না, এতেই পরিবেশ রক্ষা পাবে? দর্শক, কথা না বাড়াই, আপনাদের মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।